আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা গত টিউটোরিয়ালসে পিকচার ফরম্যাট নিয়ে আলোচনা করেছিলাম। তো পিকচার ফরম্যাটের মধ্যে যতগুলো টুলস রয়েছে ওগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা শেপ নিয়ে আলোচনা করব। তো আমরা দেখবো শেপের মধ্যে কতগুলো টুলস আছে এবং শেপ কিভাবে আনতে হয় এবং শেপ কিভাবে ইউজ করা যায়। এর জন্য এট ফার্স্ট আমি এখানে শেপের মধ্যে ক্লিক করছি। তো শেপের মধ্যে ক্লিক করার পর তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের শেপ চলে এসেছে, অনেক ডিজাইন এসে পড়েছে, এখানে অনেক ধরনের ডিজাইন শেপ রয়েছে এখানে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন লাইন, রেক্টেঙ্গেল, বেসিক শেপ, ব্ল্যাক অ্যারো শেপস, তারপরে এডুকেশন শেপ। তো এখানে অনেক ধরনের শেপ চলে এসেছে। তো আমরা আজকে দেখবো এই শেপগুলা কিভাবে ইউজ করতে হয় এবং শেপের মাধ্যমে কিভাবে আমরা আমাদের ডকুমেন্টকে খুব সুন্দর এবং ইউনিক করে তুলবো। তো এই শেপটা মূলত আমাদের ডকুমেন্টের ক্ষেত্রে ডকুমেন্টটাকে গর্জিয়াস এবং ডকুমেন্টটা সুন্দর করতে সাহায্য করে। তো এই শেপের মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টটি খুব সুন্দরভাবে সাজাতে পারবো। এবং আমরা যখন সামনে যাব তো এই শেপের অনেক কাজ, তো আমাদের শেপের কাজ প্রপারলি ভালো মতো জানতে হবে। তো শেপ নিয়ে আমি আপনাদের মূলত সময় দিব, কারণ শেপটা আগে বুঝতে হবে যে শেপের মধ্যে কি কি রয়েছে এবং শেপটা আমরা কিভাবে ইউজ করব। দ্যাট ফার্স্ট আমি এখানে দেখতে পাচ্ছি টেক্সট বক্স। টেক্সট বক্সটা কি? এটা হচ্ছে লেখার বক্স। আমাদের মাউসের যে কার্সরটা রয়েছে এটা আমি যেখানে রেখে মাউসের লেফট বাটন প্রেস করে রেখে টান দিব, তো আমি দেখতে পাচ্ছি এখানে একটি রেক্টেঙ্গেল আকারে চারমোড়া একটি লাইন চলে আসতেছে। তো এটা মূলত আমাদের শেপের যেই রেশিওটা রয়েছে ওইটা দেখাচ্ছে। তো আমি এটা নিলাম। এটা নেওয়ার পর এখন যদি মনে হয় যে আমার শেপের যে রেশিওটা রয়েছে এটা কম বেশি হয়ে গিয়েছে, তো এখান থেকে আমরা চাইলে এটা মাউসের লেফট বাটন প্রেস করে রেখে রাইটে এবং লেফটে যে কোনো দিকে মুভ করতে পারবো। দেন এখানে আমরা আপ এবং ডাউন দুনো দিকে নিতে পারবো। তো এখন এটা যদি আমরা চাই কোনো জায়গায় মুভ করাবো, এখানে আনার পর তো আমরা এই ট্যাক্স বক্সের লাইনের উপর মাউসের লেফট বাটন প্রেস করে রেখে আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারি এবং এটার মধ্যে আমরা যে কোনো ধরনের আমরা ট্যাক্স লিখতে পারি। তো এখানে আমি আমার নামটি লিখছি। দেন সেম ভাবে আমরা এখানে হোমের মধ্যে আমাদের যতগুলো টুলস রয়েছে বা আমাদের যতগুলো টুলস রয়েছে এখান থেকে আমরা ইউজ করতে পারবো, এই ট্যাক্স বক্সের মধ্যে ফরম্যাট ইউজ করতে পারবো। তো এখান থেকে আমি ফন্ট কালারটি চেঞ্জ করে দিলাম। দেন এখান থেকে আমি সেন্টার করে দিই এন্ড টেক্সটটি বড় করে দিই। তো এখন দেখতে পাচ্ছি যে আমার টেক্সট বক্সের মধ্যে লেখাটি সেট হয়ে গেছে এবং এই টেক্সটটি আমি চাইলে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। এমনি লাইনের উপর আমরা মাউসের লেফট বাটন প্রেস করে রেখে আমরা চাইলে যে কোনো জায়গায় এটা শিফট করতে পারবো। এইভাবে আমরা আমাদের ডকুমেন্টকে গর্জিয়াস করতে এবং ডকুমেন্টকে সুন্দর করতে আমরা এইভাবে টেক্সট বক্স ইউজ করে থাকি। Then তারপর আমরা শেপে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি লাইন। তো এখন এই লাইনের উপর যদি আমি ক্লিক করি তো দেখতে পাচ্ছি যে আমার যে কার্সরটা রয়েছে প্লাস আইকন চলে এসেছে। Then আমি এখান থেকে কিবোর্ডে শিফট প্রেস করে রেখে যদি আমি এইভাবে টান দিই তো আমি দেখতে পাচ্ছি যে আমার লাইনটি একদম সোজা যাচ্ছে সমান বরাবর। এবং আমি যদি কিবোর্ড থেকে শিফট ছেড়ে দিই তো আমি দেখতে পাচ্ছি আমার লাইনটি বেঁকা হয়ে গেছে। তো আমি আবার যখন কিবোর্ড থেকে শিফট প্রেস করছি তো আমি দেখতে পাচ্ছি লাইনটি অটোমেটিক সমান হয়ে যাচ্ছে। তো এখন এইভাবে আমি লাইনটি নিলাম। এখন লাইনটি সমানভাবে আসলো। দেন তারপর আমরা এখানে লাইন এরও দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে রেক্টেঙ্গেলটা নিচ্ছি। এটা তো আমরা রেক্টেঙ্গেলটা এইভাবে যে কোনো জায়গায় রেখে যে কোনো ধরনের ডিজাইন কাজ করতে পারি। দেন তারপর আমরা এখানে ফ্রি ফর্ম এটা দেখতে পাচ্ছি। এটার সাথে আমরা ড্র আকারে শেপ নিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে টান দিচ্ছি আমার শেপটি সেম ভাবে ড্র হচ্ছে। আমরা চাইলে যে কোনো ভাবে ড্র করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা আমাদের একটি শেপ হয়ে গেল, এই যে একটা শেপ। দেন তারপর এখানে আরো শেপ আছে। দেন এই যে এই শেপটি। দেন তারপর এখানে আরো শেপ আছে। দেন এখানে আমাদের অ্যারো শেপ আছে, আমরা চাইলে এখান থেকে অ্যারো শেপ নিতে পারি। দেন তারপর আমরা এখান থেকে এডুকেশন শেপ নিতে পারি। দেন এখানে এডুকেশন আরো অনেক শেপ আছে, প্লাস মাইনাস মাল্টিপ্লাই। তো এখানে আপনাদের কাজের সুবিধার্থে নিয়ে নেবেন। তো আমাদের এখানে কমেন্ট বক্সের মতো শেপ আছে অনেকগুলাই, যে এখানে দেখতে পাচ্ছি কমেন্ট বক্স শেপ। কমেন্ট বক্স শেপটি আনার পর একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, তো এখানে আমরা একটা এই যে ইয়েলো বৃত্ত দেখতে পাচ্ছি। এই যে এখানে ইয়েলো বৃত্তর কাজটা কি? তো এটার মাধ্যমে আমাদের যে শেপটা রয়েছে শেপের মুভ আমরা চেঞ্জ করতে পারবো। তো এটার উপর আমি যদি মাউসের লেফট বাটন প্রেস করে আমি যদি টান দিই তো আমি দেখতে পাচ্ছি যে আমার শেপটি চেঞ্জ হচ্ছে। ওপর নিচে আমি যে কোনো দিকে যে কোনো ভাবে রাউন্ড অ্যাঙ্গেল নিতে পারি। আমাদের যত শেপ আছে যদি কোনো শেপের মধ্যে দেখি এরকম ইয়েলো বৃত্ত রয়েছে তো এটার মাধ্যমে আমরা আমাদের শেপের রেশিও চেঞ্জ করতে পারবো। দেন তারপর এখান থেকে আমি আরেকটি শেপ নিচ্ছি বেসিক শেপ থেকে, এই শেপটি। তো এই শেপটি নেওয়ার পর তো আমরা দেখতে পাচ্ছি সেম এটার মধ্যে একটা ইয়েলো বৃত্ত রয়েছে। তো এটার সাহায্যে আমরা চাইলে আমাদের শেপের রেশিও চেঞ্জ করতে পারি। তো আমি করে দিলাম। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এই শেপটি। তো আমি এই শেপটি নেই। তো কিবোর্ড থেকে শিফট প্রেস করে রেখে যদি আমি কিবোর্ডে শিফট ছেড়ে দিই এটি ট্যামড়া হয়ে যাবে। তো আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে রেখে এটা টান দিচ্ছি। তো এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেম যেখানে একটা ইয়েলো বৃত্ত রয়েছে। তো আমরা এটার সাথে চাইলে এটার মুভও চেঞ্জ করতে পারবো। তো
আপনি একটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানি না, এখানে ফরম্যাট থাকার পরেও আমি ইনসার্টে গিয়ে কেন শেপ গুলা নিচ্ছি এখান থেকে। তো আমি জাস্ট আজকে শুধু দেখাচ্ছি যে শেপ কিভাবে নিবেন। তো আপনারা কি করেন, এখানে শেপ ফরম্যাটে থাকার পরেও ইনসার্টে গিয়ে এভাবে শেপ নেন। তো আমরা এখানে যতগুলা শেপ দেখতে পাচ্ছি, তো আমরা এখানে শেপ ফরম্যাটে ওই যে এখানেও আমাদের শেপ ফরম্যাটে অতগুলা শেপই রয়েছে। আমরা চাইলে সেম শেপ এখান থেকেও নিতে পারি। তো আমরা শুধু শুধু কি করি, একটা শেপ আনার পর আমরা ইনসার্টে গিয়ে শেপের মধ্যে গিয়ে তারপরে আমরা শেপ নিয়ে থাকি। তো আমরা চাইলে এখান থেকেও নিতে পারি একই। তো আমরা বারে বারে ওখানে যাব না। তো আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানি না, আমরা যখন শেপে ক্লিক করছি তো এট লাস্ট দেখতে পাচ্ছি আরেকটা রিবন চলে এসেছে, শেপ ফরম্যাট। তো এটার কাজ কি? তো আমি এখন যদি শেপ ফরম্যাটে যাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা টুলস রয়েছে এখানে। তো কোন টুলস এর কি কাজ এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো আমি আগেই বলেছি আমি শেপ নিয়ে আপনাদেরকে অনেক সময় দিব, কারণ শেপের কাজটি বোঝার আছে। সামনে আমরা যত যাব অত শেপের কাজ, এবং শেপের মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্ট খুব গর্জিয়াস করতে পারি এবং ইউনিক করতে পারি। দেন নেক্সট ভিডিওতে আমরা ইনসার্ট শেপের কাজ দেখব। দেন তারপর ভিডিওতে আমরা শেপ স্টাইলের কাজ দেখব। দেন তারপর ভিডিওতে আমরা ওয়ার্ড আর্ট স্টাইলের কাজ দেখব। তো এভাবে করে আমরা 3-4টা টিউটোরিয়ালস এর মাধ্যমে আমরা পুরো শেপ ফরম্যাটের কাজ আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আশা করি ধৈর্য সহকারে দেখবেন। তো শেপ ফরম্যাটের অনেক কাজ। তো আমি তো এমনি ভিডিও ছোট বানাই, বাট আমি শেপ ফরম্যাট নিয়ে এত কথা কেন বললাম, আমি আপনাদের আবারও বলছি শেপের মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টকে ইউনিক, গর্জিয়াস এবং ডকুমেন্টকে সুন্দর করে তুলি। তো এর জন্য আমি শেপটাকে খুব সুন্দরভাবে বুঝাবো আপনাদের। তো এমন অফিস রিলেটেড ইম্পর্টেন্ট টুলস এর ব্যবহার যদি আপনি শিখতে চান, আমার ইউটিউব চ্যানেল টেক বাই মেহেদী হাসান সাবস্ক্রাইব, অথবা আমার ফেসবুক পেজ টেক বাই মেহেদী হাসান ফলো করে রাখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।